সেদিন ছিল পবিত্র শবে বরাতের রাত। নীরব কবরস্থানটা যেন হঠাৎ বদলে গেল। মনে হচ্ছিল আকাশ থেকে আলো ঝরে পড়ছে। এক একটা কবরের ভেতরে উজ্জ্বল আলো নামছে, ঠিক যেন সুন্দর উপহার। কবরের ভেতরে থাকা মানুষগুলো সেই আলো হাতে পেয়ে খুশিতে বলছিল, আমার ছেলে আমাকে মনে রেখেছে, আমার ভাই আমার জন্য দোয়া করেছে। কিন্তু সেই কবরগুলোর মাঝেই ছিল একটি কবর, সম্পূর্ণ অন্ধকার, খালি, নিঃশব্দ। সেই কবরে শুয়েছিলেন একজন বৃদ্ধ মানুষ। তিনি অন্যদের দিকে তাকিয়ে কাঁদছিলেন। বিষণ্ণ কণ্ঠে বললেন, সবার পরিবার আলো পাঠিয়েছে, কিন্তু আমার ছেলে কি আমাকে ভুলে গেছে? তিনি আরো বললেন, আজ রাতে তো অপরিচিত মানুষও আমাকে মনে রেখেছে, কিন্তু আমার নিজের রক্ত। বৃদ্ধ লোকটি কবরের অন্ধকার কোণে চুপচাপ বসে রইলেন। হঠাৎ দূর থেকে একটা ছোট্ট আলো ধীরে ধীরে তার কবরের দিকে এগিয়ে এলো। আলোটা কাছে আসতেই বৃদ্ধ লোকটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর রহমতে আমার ছেলে আমাকে মনে রেখেছে। ঠিক তখনই বজ্রপাতের মতো একটা আওয়াজ শোনা গেল, না, তোমার ছেলে এই আলো পাঠায়নি, সে এখন তার মোবাইল নিয়ে ব্যস্ত। এই আলো এসেছে সেই মানুষগুলোর দোয়া থেকে, যারা আজ রাতে সবার জন্য প্রার্থনা করছে, যাদের তুমি চিনোও না। সত্যি, শবে বরাতের রাতে মৃত মানুষগুলো দোয়ার জন্য তৃষ্ণার্ত থাকে, যেমন ডুবন্ত মানুষ বাতাসের জন্য তৃষ্ণার্ত থাকে। তাই আল্লাহর দোহাই, আজ রাতে তোমার মৃত আপনজনকে খালি হাতে রেখো না, তাদের জন্য অন্তত একবার সূরা ফাতিহা পাঠ করো।